আসসালামু আলাইকুম এভরিওয়ান। বান্ধবীর হাতের ছোলা ভুনা যা খেতে এতটাই দারুণ লেগেছিল যে রেসিপি চেয়ে নিয়েছিলাম। আজ আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। চুলায় একটা প্যান বসিয়ে 1.5 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা কিছুটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। শুকনো মরিচটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে, আর অবশ্যই চুলার ফ্লেমটা এই পর্যায়ে কমিয়ে নিতে হবে। এখন মরিচগুলো তুলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 1 কাপ সিদ্ধ ছোলার জন্য আমি এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপর অ্যাড করে দিতে হবে আদা রসুন পেস্ট। এখানে 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট দিলাম, আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। এখন অ্যাড করে দিতে হবে কিছু গুঁড়া মশলা। খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, 1 চা চামচের চেয়ে কিছুটা কম লাল মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচের চেয়ে কিছুটা বেশি ধনে গুঁড়া আর সমপরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর অ্যাড করে দিতে হবে টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো কিউব করে কেটে দিয়ে দিলাম। আর এখানে একটা স্পেশাল মশলা, এটা হচ্ছে এলাচ গুঁড়ো, চিমটি পরিমাণ দিতে হবে। বেশি দিলে রান্নাটা কিন্তু খেতে একেবারে বাজে হয়ে যাবে। মশলার সাথে টমেটোটা খুব ভালোভাবে ভুনে নিতে হবে। তারপর অ্যাড করে দিতে হবে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা। আমি এখানে 1 কাপ পরিমাণ সিদ্ধ ছোলা নিয়েছি। টমেটো আর মশলার সাথে ছোলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। ছোলা সিদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে। নেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভুনে নেওয়ার পর অ্যাড করে দিতে হবে গরম পানি। অবশ্যই গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন। নেড়ে মিশিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢেকে দিয়ে অপেক্ষা করতে হবে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। চুলার ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়াম টু হাইতে রাখতে হবে। এরই মাঝে আমি 2 থেকে 3 বার নেড়ে দিয়েছিলাম। ছোলার গায়ে যখন মশলাটা মাখা মাখা হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে 1/4 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো, আর 1/2 চা চামচের চেয়ে কিছুটা কম ভাজা জিরার গুঁড়ো। কাঁচামরিচ কুচি দিচ্ছি এখানে প্রায় 3টার মতো। আপনারা আপনাদের ঝালের যে টেস্ট সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সবশেষে দিয়ে দিতে হবে ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতাটা ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ছোলা ভুনায় খুব সুন্দর একটা সুঘ্রাণ যুক্ত হয়। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিতে হবে। আর নামানোর আগে শুরুতে যে মরিচ দুটো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নামিয়ে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর পছন্দ অনুযায়ী শসা কুচি, পেঁয়াজ বেরেস্তা, লেবুর রস মিশিয়ে খেতে পারেন, সেটা খেতে আরও বেশি ভালো লাগে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।